নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। অবশ্য বিশুদ্ধচার সমাধি অবশ্য সমাধি ইন্দ্রিয় মঙ্গলক বিশুদ্ধচার আরো বিশুদ্ধ স্যার ফরিনিবেন কারক হয়ে তো তারপরে আমি বিশুদ্ধ স্যার উড়ে গিয়ে তো নিচে তো আমি উড়ে অমিতা বড়ুয়া, আমরা প্রকীর্ণ সংগ্রহের সংক্ষেপার্থ বর্ণনাটা পড়ছিলাম না? হ্যাঁ বান্তে, এটা ওই প্রথম প্যারাটা পড়া হয়েছে, এটা আলোচনা করতে হবে যে যা এক লাইন করে আলোচনা করে যান। এখানে বান্তে ভূমি জাতি সম্প্রদায়ে বেদের চিত্ত 89 প্রকার হইলেও প্রত্যেকটি একমাত্র স্বভাব আলম্বন বীজানন। বান্তে এখানে ভূমি জাতি বলতে 31 লোকভূমি হবে না বান্তে? বান্তে আপনি আলোচনা করলে ভালো হবে। অবশ্য বিশুদ্ধচার বাদে বিশুদ্ধ স্যার নিচে তো গুরু বান্ধব আই উড়ে দে আদি জ্ঞান দিতে লাই জয়েন করছে তো? জয়েন করছে নাকি? আচ্ছা 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 বান্তে ওই বড় বান্তে 31 লোকভূমি এবং বিভিন্ন প্রজাতির বিভিন্ন শ্রেণীর প্রাণী এবং বিভিন্ন চৈতসিকের সম্প্রয়োগ, এই তিনটা কথা বুঝছেন দীপেন বাবু? বুঝছেন? হ্যাঁ বান্তে। ভেদে এগুলো সবগুলো সংযুক্ত করণে বিভিন্ন সময় বিভিন্ন রকম হইয়া টোটাল 89 প্রকার চিত্ত আমরা পেয়েছি এখানে, না? হ্যাঁ বান্তে। এই 89 প্রকার চিত্ত 89 রকম হইলেও একটা জায়গায় একটা বিষয়ে প্রত্যেকটার স্বভাব একটা জায়গায় মিল আছে, সেটা কি? আলম্বন বীজানন। প্রত্যেকটা চিত্তের স্বভাব একটাই, কমন একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা চিত্তের স্বভাব হচ্ছে যে আলম্বন বীজানন করা। আলম্বন বীজানন সম্পর্কে যেটা বোঝেন দীপেনবাবু বলেন তো। আলম্বন বীজানন বীজানন বলতে আমরা বুঝি যে কি করা, বিচার করা, এরকম আর কি।
আলম্বনকে একটু ভালো করে জানা, বিশেষভাবে জানা, এটা আলম্বন। তাইলে এটা প্রত্যেকটা চিত্তের মধ্যে এটা কমন বিষয়। উপাসী কমিতে বলবো, ক্লিয়ার? এই লাইন, হ্যাঁ বান্তে তারপরে লাইনটা যান, বান্তে তারপরে লাইন। সর্বচিত্ত হ্যাঁ, জানতে ওই এখানে যে ভূমি জাতি সম্প্রদায় জাতি বলতে কি বোঝানো হচ্ছে এখানে? 31 লোকভূমি ভেদে আমরা দেখেছি বিভিন্ন ভূমির চিত্তের বিভিন্ন রকমের ব্যাপার রয়েছে। অরভূমির চিত্ত কিরকম, তারপরে অসঙ্গ সত্যের ওখানে দেখলাম যে চিত্তই নাই। তারপরে নারকীদের চিত্ত কিরকম, তির্যক প্রাণীদের চিত্তের অবস্থা, মনুষ্যলোকের চিত্তের অবস্থা, এগুলো নানান ভূমিতে নানান রকমের পার্থক্য তারতম্য রয়েছে। এবং তির্যক ভূমির মধ্যে আবার তির্যক ভূমির মধ্যেও বিভিন্ন প্রজাতি রয়েছে। মনুষ্যলোকেও বিভিন্ন চিন্তা চেতনাকে ভিত করে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন চিত্ত উৎপন্ন হয়। আর সর্বশেষে বলা হচ্ছে কি, এই চৈতসিক আদির সম্প্রয়োগে বা অন্য প্রকার চৈতসিকের সম্প্রয়োগে টোটাল মিলে 89 প্রকার চিত্ত উৎপন্ন হয়। এটা 89 প্রকার, কিন্তু 89 প্রকার চিত্তের স্বভাব 89 রকম। কিন্তু আবার বলা হচ্ছে প্রত্যেকটা চিত্তের একটা জায়গায় খুব মিলমিশ আছে। সেটা কি, প্রত্যেকটা চিত্ত উৎপন্ন হওয়ার জন্য আলম্বন অবশ্যই লাগবে। আলম্বনকে ভিত করেই চিত্ত উৎপন্ন হয়। চিত্তের অবলম্বন ছাড়া চিত্ত উৎপন্ন হইতে পারে না, এটা আমরা আগে জেনে আসছি। আলম্বন ছাড়া চিত্তের কোনো অস্তিত্ব নাই। আলম্বন নাই তো চিত্তও নাই। সুতরাং এই আলম্বনকে ভিত করেই চিত্ত উৎপন্ন হয়। আর ওই আলম্বনকে জানা বা বিজানন করা, এটা প্রত্যেকটা চিত্তের একটা কমন স্বভাব। এটা সব চিত্তের বেলায় একই হয়েছে। হ্যাঁ জানতে বিশুদ্ধ আসছে, অবশ্য বিশুদ্ধ চার। মঙ্গল সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এখান থেকে বিশুদ্ধ চার। সাধারণ চৈতসিক স্পর্শ উৎপন্ন হইয়া 89 প্রকার অবস্থা প্রাপ্ত হইলেও সর্ব অবস্থায় উহার স্পর্শন স্বভাব। সেরূপ বেদনার রসানুভব স্বভাব। তার মানে সর্বচিত্ত যে সাধারণ 7টি চৈতসিক রয়েছে, আমরা জানি সর্বচিত্ত সাধারণ চৈতসিক সকল চিত্ত উৎপত্তিতে থাকে ওরা। তো এর মধ্যে একটি হচ্ছে যে স্পর্শ। স্পর্শ 89 প্রকার চিত্তে থাকলেও তার স্পর্শ স্বভাবটা কখনোই হারিয়ে যায় না।
তো যেরকম 89 প্রকার চিত্তেও থাকে, কিন্তু ও যে স্বভাব ধর্ম স্পর্শন, সেটা ওই স্পর্শন স্বভাবটা অবশ্যই ওর সব থাকবেই, ওইটা কখনোই ভিন্ন হবে না। তার মানে চৈতসিকের যে আলাদা আলাদা যে সব ধর্মগুলো রয়েছে, তার সে সব ধর্ম হারিয়ে যায় বা এর ব্যতিক্রম হয় না। এটা মাত্র একটা উদাহরণ দিয়ে আমাকে এরূপ ওনার আর বেদনার স্বভাব হলে রস অনুভব করা, এরূপে বায়ান পাওয়া। চতুর্দশী এই যে বান্ত পূর্বে বলেছে আলম্বন বিজান, তার স্বভাব ধর্ম এক, কিন্তু আমাদের যে বাইনা প্রকার চতুর্দশী রয়েছে সেগুলো স্বভাব ধর্ম ভিন্ন ভিন্ন হয়। এখানে দুটি উদাহরণ দিয়ে বুঝিয়েছে যে বোঝা যাচ্ছে না তো ওখানে? হ্যালো, বোঝা যাচ্ছে না? বানতে বোঝা যাচ্ছে না যে মঙ্গলক এনি সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এখান থেকে ওই জায়গাটা যেটা তখন বিশুদ্ধ বলছে এটা আবার বলো তো। এনি বানতে এটা ফকিন্না চৈতসিকের মধ্যে ফকিন্না সংগ্রহের সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এখান থেকে আলোচনা করো। আচ্ছা, সর্বচিত্ত সাধারণ চৈতসিক স্পর্শ 89 প্রকার চিত্তে উৎপন্ন হইয়া 89 প্রকার অবস্থা প্রাপ্ত হইলেও সর্ব অবস্থায় উহার স্পর্শন স্বভাব। অর্থাৎ সর্বচিত্ত সাধারণ চৈতসিক আমাদের যে আমরা 89 প্রকার যে চিত্ত পরে আসছি, ওই চিত্ত উৎপন্ন হতে হয় সর্বচিত্ত সাধারণ চৈতসিক কাজ করে, ওইখানে হচ্ছে স্পর্শ, মূলত স্পর্শকে বলেছে। এবং 89 প্রকার চিত্ত প্রাপ্ত বলতে 89 প্রকার চিত্ত গঠিত হলেও ওখানেও কিন্তু ওইটার স্বভাব হচ্ছে যে স্পর্শ। সেইরূপ বেদনা রসানুভব স্বভাব, এবং সেই রূপে বলছে যে ওই যে এই বেদনাও কিন্তু মানে সেম ওই যেটা স্পর্শের কথা বলেছে, তো এখানে কিন্তু বেদনাও মানে ওই ইয়ার মতো স্পর্শের মতো মানে মানতে। আপনি একটু বলে দেন সেটা। অমিত বড় বুঝছেন? আমরা সর্বচিত্ত সাধারণ চৈতসিক এটা প্রত্যেকটা চিত্তের মধ্যে আছে এমন কথা বলছিলাম আমরা, মনে আছে? এই তার মানে হচ্ছে যে এই স্পর্শ প্রত্যেকটা চিত্তের মধ্যে আছে, হ্যাঁ প্রত্যেকটা চিত্তের মধ্যে আছে, কিন্তু এখানে কথা হচ্ছে যে এই চিত্ত তো 89 প্রকার, তাইলে এখানে স্পর্শও 89 রকম, 89 রকম, মানে প্রত্যেকটা চিত্তের স্পর্শ এক এক চিত্তের স্পর্শ এক এক রকম হইলেও স্পর্শন স্বভাব, দুইটা বিষয়ের সম্পর্ক স্পর্শন, এটা সে সবসময় বজায় রাখে, বুঝছেন? আগে যেরকম আলম্বন বীজানন, প্রত্যেকটা চিত্তের একটা কমন স্বভাব আলম্বন বীজানন, এটা যেমন সে বজায় রাখে। আর দ্বিতীয়ত আবার এদিক থেকে সে
প্রত্যেকটা চিত্তের স্পর্শন স্বভাব এটাও সবসময় বজায় রাখে। এই স্পর্শন স্বভাবটাও 89 প্রকার চিত্তের উৎপন্ন হইয়া 89 প্রকার অবস্থা প্রাপ্ত হইলেও সর্ব অবস্থায় উহার স্পর্শন ক্ষমতা স্পর্শন স্বভাব এটা মানে একরকম, এটাও মানে একটা কমন বিষয়, এটা থাকবে। সেইরূপ বেদনার রসানুভব, ওই যে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে বেদনা আছে না, প্রত্যেকটা চিত্তের মধ্যে আবার বেদনাও সেম ভাবে থাকবে। এরূপে 52 প্রকার চৈতসিকের 52 প্রকার স্বভাব, এভাবে 52 প্রকার চৈতসিকের 52 প্রকার স্বভাব রয়েছে। হ্যাঁ, সুতরাং 89 চিত্তের ও 52 প্রকার, হ্যাঁ এগুলোর মধ্যে ওই যেমন স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, জীবেতেন্দ্রিয়, মনস্কার, এগুলো তো আসবে না? এগুলো তো শুদ্ধ আসবে। হ্যাঁ, এগুলো শুদ্ধ আসবে, এগুলো সবগুলো আপনাকে বুঝে নিতে হবে আর কি। এরপরে বলা হচ্ছে যে 52 প্রকার স্বভাব এভাবে, সুতরাং 89 চিত্তের এই 52 প্রকার চৈতসিক এর 53 প্রকার স্বভাব, ওই যে চিত্তের স্বভাব আলম্বন বীজানন এটা সহ টোটাল 53 প্রকারের স্বভাব হয়, বুঝছেন? যেহেতু সর্বচিত্ত সাধারণ চৈতসিকগুলো সবসময় একযুক্ত হয়ে থেকে ওরা আলাদা একটা স্বভাব সম্পন্ন হয়ে ওই যে চিত্তের আলম্বন বীজানন চিত্তের স্বভাব ওটা একটা মিলে টোটাল মিলে 53 স্বভাব, বুঝছেন? চিত্তের স্বভাব সহ। চিত্ত কখনো একলা থাকে না, ওরা 7টা মিলে ওই চিত্ত একটা নাম হয়। 52 প্রকার চৈতসিকগুলো আলাদা আলাদা আমরা পড়েছিলাম, এখানে 53 কোত্থেকে আসলো? চিত্তকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে, এই জন্য 53 স্বভাব। তাহলে ইহা প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে আলোচিত হইয়াছে, এগুলো আমরা আগেও আলোচনা করে আসছি। এই তৃতীয় পরিচ্ছেদের প্রকীর্ণ সংগ্রহে 89 প্রকার চিত্তের বেদনা হেতু, কৃত্য, দ্বার, আলম্বন ও বাস্তুভেদে শ্রেণী ভাগ করা হইয়াছে। বেদনাদি কুশলে আবদ্ধ না থাকিয়া সর্বজাতীয় চিত্তে প্রকৃত বা বিস্তৃত হয়, প্রকৃত বা বিস্তৃত হয়। ইহাদের এই সর্বসাধারণ প্রকীর্ণ স্বভাব অনুসারে স্থবির অনুরুদ্ধ ইহাদের প্রকীর্ণ সংগ্রহ নামকরণ করিয়াছেন। তাহলে এই প্রকীর্ণ সংগ্রহের বিষয়গুলো হচ্ছে যে এগুলো কুশলে বা অকুশলে আবদ্ধ থাকে না, সর্বজাতীয় চিত্তের বিস্তৃত হয়, মানে সর্বজাতীয় চিত্তের মধ্যে এরা মিশে যেতে পারে। ইহাদের এই সর্বসাধারণ প্রকীর্ণ স্বভাব অনুসারে, মানে যে কোনো চিত্তের সঙ্গে কুশল চিত্তেও অকুশল চিত্তেও এরা মিশতে পারে, এভাবেই এটাকে ভাগ করা হইয়াছে এবং এই জন্যই প্রকীর্ণ সংগ্রহ নামকরণ করা হইয়াছে। হ্যাঁ, বেদনা সংগ্রহ করো। বেদনা সংগ্রহ
বেদনা ভেদে চিত্তের সংগ্রহ বেদনা সংগ্রহ বেদনা সম্বন্ধে ঊনপঞ্চাশে আলোচিত হইল। বিদার্থে উপেক্ষা 235 এটা কার নাম্বার? আপনি একটু করে মিউট করেন। লাস্টে 235 এটা আমাদের সাথে একটা বান্তে যুক্ত হওয়ার কথা ছিল মনে হয়, এটা আরেকটা বান্তের নাম্বার। মামা আপনি একটু করে বলেন তো আসলে বান্তের পরিচয়। বান্দা সিজা লাইনের মধ্যে হ্যাঁ এটা বান্দা বান্দা নিবেন বান্দা বান্তে ও আচ্ছা, আপনি একটু করে ইয়া করেন, মিউট করে দেন, না হলে কথাগুলো আসতেছে না। তো মিউট করতে জানেন? স্ক্রিনের মধ্যে আঙ্গুল দিলে তারপরে ইয়ে আসবে আপনার। স্ক্রিনের মধ্যে আঙ্গুল দেওয়ার পরে একটা ইয়ে আছে, স্পিকারের মতো একটা জিনিস আছে, ওটাতে একটু আঙ্গুল দিলে বন্ধ হয়ে যাবে। স্ক্রিনের মধ্যে একবার টাচ করেন। বান্দা বান্দা নিবেন বান্দা শুনতে পাচ্ছেন? বান্দা বড় বান্দা এবং আমরা সহযোগী বান্দা বিশুদ্ধতা বান্দা এবং সমাধি বান্দা আমাদের সকলকে শ্রদ্ধা কৃতজ্ঞতা বন্দনা এবং পুণ্যকর্মীতে অংশগ্রহণ করে সকলের প্রতি রইল আমার নমস্কার, প্রীতি, শুভেচ্ছা। আজকে যিনি আমাদের এই পুণ্যকর্মীতে অংশগ্রহণ করেছেন উনি একজন দুর্দশা সাধক। উনি শিক্ষাগত যোগ্যতা হল অনার্স মাস্টার ডিগ্রি। ওনার সাথে আমার পরিচয় প্রায় 10 বছর হবে। উনি পদুয়া ওইদিকে থাকেন প্রায় 11 বছর যাবত। উনি একজন দুদক, উনি একাকারী থাকেন। কালকে একটা ওখানে আপনি ভর্তি হন। তখন বানতে ভর্তি না হওয়ার জন্য একটু আগে আছেন। তখন বানতে বললাম আপনার গুরু বানতে শিষ্য ওনারা, যদি ভর্তি হন তাহলে পরিচয় হবেন ওনাদের সাথে। এবং ওখানে আমাদের 1 ঘন্টা ব্যাপী ধর্ম ক্লাস চলে। আপনি যদি আসেন তাহলে আমরা থেকে আমরা একটু পুণ্য করতে পারবো। ওনাকে বলার পর উনিও আগ্রহ হয়েছেন। তখন আমি সংযুক্ত করলাম। যা হোক উনিও সংযুক্ত হয়েছেন, এই জন্য গ্রুপের পক্ষ থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা বন্দনা। পরিশেষে আপনাদের সকলকে আবারও বন্দনা, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা এবং সকলের জয় মঙ্গল কামনা করে এখানে আমার দুটি কথা শেষ করলাম। সবের সাথে সুবিধা অন্ত জগতের আমাদের খান্তেন্দ্রীয় বান্তা আপনিও বলেন সবার জন্য পরিচিত হয়। আমার এই থেকে তাদেরকে এবং জানাচ্ছি এবং এই জন্য ইহারা অকুশলের হেতু। প্রক্ষান্তরে অমোহ বা প্রজ্ঞা
আলম্বনের যথার্থ স্বভাব উদ্ঘাটিত করিয়া প্রদর্শন করে। সুতরাং আস্বাদ অনুভব করিয়া লোভ বা তৃষ্ণা উৎপন্ন হয় না। যেখানে লোভ নাই সেখানে লোভের ব্যর্থতাও নেই, যেখানে ব্যর্থতা নাই সেখানে প্রতীক উৎপন্ন হয় না। অলোভ এবং অদ্বেষ অমোহমূলক এই হেতুত্রয় যখন চিত্তকে আলম্বনে সুপ্রতিষ্ঠিত করিয়া রাখে, তখন চিত্ত সেই আলম্বন হইতে নৈষ্কাম্য, মৈত্রী ও প্রজ্ঞামূলক চিন্তা, কার্য ও বাক্য রসে আহরণ করে এবং নিজকে নিরাপদ ও ক্লেশমুক্ত করে। অহেতুক চিত্ত বা সমান শৈবালের নিয়েই আলম্বনে অপ্রতিষ্ঠিত। ত্রিবিধ কুশল হেতু জ্ঞান সম্প্রযুক্ত কুশল চিত্তে একত্রীভূত হইয়া উৎপন্ন হয়। জ্ঞান বিপ্রযুক্ত কুশল চিত্তে শুধু অলোভ ও অদেশ হেতুদ্বয় একত্র যুগে উৎপন্ন হয়। পান্থেন। উপাসিকা অমিতা বড়ুয়া, এটা তো একদম খুব সহজ করে লেখা আছে পুরো বিষয়টা, আর নর্মালি আলোচনা করারও তো দরকার নাই বোধহয়। দীপেন বাবু কি বলে? একটু আলোচনা করলে ভালো হবে। তারপরও দীপেন হ্যাঁ, বাবু কি বান্তে। বলছে? এখানে বোঝা গেল বলতে এখানে আলোচনা করে অনেক কিছুই বের হয়। তো সেই দিক থেকে আমি আলোচনা অবশ্য বিশুদ্ধ চার এক লাইন করে একটু আলোচনা করে যান। এটা তো বান্তে আগেও আলোচনা হয়েছিল যে হেতু সংগ্রহ, বুঝে নাই যে কোন জায়গায়। অমিতা বড়ুয়া প্রথম লাইন দেখেন, হেতু ভেদে চিত্তের সংগ্রহ, হেতু সংগ্রহ, হেতু ভেদে চিত্তের সংগ্রহ, হেতু সংগ্রহ, এই লাইনটা ক্লিয়ার আছে। হেতু বলতে কি বুঝাই এটা আমরা প্রত্যেকেই আগে থেকে জানি। অমিতা বড়ুয়া, হেতু বলতে কি বুঝেন একটু করে বলেন। দীপেন বাবু বলার জন্য শোনা যাচ্ছে না? দীপেন বাবু যে সকল জ্যোতিষিক চিত্তকে ইহার আলম্বনে প্রতিষ্ঠিত করিয়া রাখে সে সকল জ্যোতিষিক হচ্ছে হেতু। হেতু 6 প্রকার: লোভ, দেশ, মোহ, আর অলোভ, অদেশ, অমোহ, কুশল, কুশল। উপাসক জ্ঞানশ্রী সিংহ, হেতু বলতে আপনি কি বুঝেন বলেন তো? বন্ধুরা ভান্তে আমরা তো জানি হেতু 6 প্রকার: লোভ, দেশ, মোহ, অলোভ, অদেশ, অমোহ। তবুও আমরা ওই যে চিত্তের যেটা আমরা ওই একটা আছে যেটা সম্প্রতিচ্ছ, সন্তিরণ, ব্যবস্থাপন, তো যবনে গিয়ে হেতু ওই জিনিসটা মানে সম্পাদিত হয় আর কি। তো ওই যবন কালটাই হেতু, মানে যেখানে অলোভ, দেশ, মোহ, অলোভ, অদেশ, অমোহ সেখানেই সংগঠিত হয়। অতটাই জানি ভান্তে। দীপেন বাবু বলেন। এটা হচ্ছে কি কারণ, তো এটা হচ্ছে কি ওই কারণ যে কারণে আমরা কুশল এবং অকুশল কাজ করে থাকি। যখন আমাদের চিত্তে লোভ দেশ মোহ থাকে তখন আমরা কুশল কাজ করি, আর যখন অলোভ দেশ মোহ থাকে তখন আমরা কুশল কাজ করি। অবশ্য বিশুদ্ধ চার আপনি এখন বুঝতে পারছেন নিশ্চয়ই কি একটু আলোচনা করা দরকার না? হেতু সম্পর্কে 2 মিনিট আবার। পাঠ্যানে সবার প্রথমে যে হেতু রয়েছে, হেতু অর্থ হচ্ছে যে মূল কারণ। যখন এটা সরাসরি কাজ করে তখন ওটা মূল কারণ, আর যখন এটা সাহায্য করে, সহায়তা করে অন্যকে, তখন এটা প্রত্যয় হয়। 2টা বিষয় রয়েছে। আর বলছে হেতু আলম্বনকে ছেড়ে দেয় না, অর্থাৎ যে আলম্বনটা আসলো ওটাতে প্রতিষ্ঠিত করে রাখে। যেমন একটা উদাহরণ দিই, বুঝে যাবেন।
ধরেন আপনি কোনো একটা বিষয় দেখেছেন, আচ্ছা ধরেন কোনো একজন নারী দেখেছেন আপনি, এখন ওই নারীকে দেখার পর আপনি ওই নারীর কথা বারবার চিন্তা করতেছেন, বারবার চিন্তা করতেছেন, এবং নানা ধরনের কল্পনা জল্পনা ও আপনি মানে চিন্তা করে ফেলেছেন যে ভবিষ্যতে এটা 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 করবো। তার মানে এই যে যে আলম্বনটা আসলো, এটা হেতু তখনই হয় এই যে আপনি যে ওই নারীর কথা কল্পনা করতেছেন, 5 মিনিট গেল, 10 মিনিট গেল, এবং সেই সাথে সাথে আপনার যে চিত্তজ রূপ গুলো উৎপন্ন হচ্ছে, এই আলম্বনকে ছেড়ে না দেওয়া। ওই ওটা লোভের কারণে ওই আলম্বনকে ওই বিষয়গুলো, তার মানে এই যে বারবার চিন্তা করতেছেন এই যে, এবং চিন্তা করে যে রসটা আপনি উপভোগ করতেছেন, তাহলে এটা হচ্ছে যে আমাদের লোভের হেতু হলো। আর যখন এখানে যেভাবে দিল, যখন ওই আলম্বনে কোনো বাধা প্রাপ্ত হয় তখন ক্রোধ উৎপন্ন হয়। তাহলে এই এই ক্রোধ উৎপন্ন হলেও কিন্তু এই আলম্বনটা আপনাকে ছেড়ে দেয় না। কেন? ওই আপনি ওই আলম্বনে যে বাধাপ্রাপ্ত হলেন, যে রসটা আপনি উপভোগ করতেছিলেন এতক্ষণ যাবত, তো এটা উপভোগ করতে না পারাই যে রাগচিত্ত উৎপন্ন হলো, ওটা সম্পর্কেও আপনি বারবার বারবার চিন্তা করে 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 আমি এটা করব, ওইটা করব, ওইটা করব। তার মানে এই আলম্বনটাকে আলম্বনেও আপনার চিত্তটা কিন্তু প্রতিষ্ঠিত রয়ে গেছে, ওটা ছেড়ে দিচ্ছে না। এবং এর সাথে যুক্ত থাকে এই যে লোভ এবং দেশের। তাহলে এই যে আলম্বন যে একটি বিষয়ে এভাবে যে বারবার চিন্তা করার ফলে আলম্বনকে রক্ষা করে, উপভোগ করে, অর্থাৎ চিত্তকে অন্য বিষয়ে আর এই অর্থাৎ চিত্তকে সরতে দেয় না, ওই ওই বিষয়টাকে নিয়েও বারবার চিন্তা করে, বারবার উপভোগ করতে চাই, বা রাগচিত্ত হলে কিভাবে ওকে মারবে, কিভাবে হত্যা করবে, এই বিষয়গুলো চিন্তা করে, তখনও কিন্তু আলম্বনকে ও সুপ্রতিষ্ঠিত রাখে, অর্থাৎ একেবারে স্পষ্ট হয়ে উঠে আলম্বন গুলো, ওই আলম্বনের বিষয়গুলো আপনি ভালোভাবে জানতে পারেন। এটা হচ্ছে যে আমাদের যে অকুশলের ক্ষেত্রে এই 3টি হেতু। আর এর পরবর্তী যে কুশল হেতুগুলো রয়েছে, যখন আপনার ওখানে প্রজ্ঞাটা উৎপন্ন হলো, তখন আপনি ওই আলম্বনের প্রতি আসক্ত না হয়ে যে এর বিপরীত চিন্তা চিন্তা করতেছেন, অর্থাৎ অলোভ চিন্তা করতেছেন, যে আসক্তিত হলো ওটা থেকে মুক্ত হওয়ার জন্য, যেহেতু ওটার সাথে প্রজ্ঞা রয়েছে, তাহলে এই প্রজ্ঞা যখন উৎপন্ন হয় তখন লোভ অলোভে পরিণত হয়, দেশ অদেশে পরিণত হয়। এগুলো হচ্ছে কুশলের ক্ষেত্রে। তাহলে হেতুটা আমরা মূল মূল জিনিসটা হলো যে, হেতু হলো যে আমাদের মূল কারণ, অর্থাৎ এই হেতুগুলো আমাদেরকে এমন ভাবে বেঁধে রাখে, আলম্বনে এমন ভাবে চিত্তকে প্রতিষ্ঠিত করে রাখে, ওই যেমন এই বৃক্ষের সাথে তুলনা করা হচ্ছে, বৃক্ষের মূলের সাথে। বৃক্ষে যদি মূলে না থাকে তাহলে বৃক্ষটা বাঁচার সম্ভাবনা, বৃক্ষটা আর বাঁচতে পারেনি। সেরূপ এই হেতুগুলো ওইভাবে চিন্তা করতে হবে। তা আলম্বনে আপনাকে একেবারে সুপ্রতিষ্ঠিত করে রাখে এবং আলম্বনটা একেবারে স্পষ্ট হয়ে উঠে। যেমন এখানে যে এক্সাম্পলটা দিয়েছে যে অহেতুক বাসমান শৈবালের মতো বলছে, ওটা আসলে গেল, তেমন মনস্কার থাকে না ওটাতে, কিন্তু হেতুগুলোতে কিন্তু স্পষ্ট মনস্কার থাকে। এবং আলম্বনকে যদি লোভমূলক হয়, মনোরঞ্জিত করে, উপভোগ করার জন্য বারবার ওইগুলো চিন্তা আসে। আর দেশমূলক হলেও কিভাবে হত্যা করবেন, কিভাবে কেয়া করবেন, ওই চিন্তাগুলো আসে। তার মানে আলম্বনটা স্পষ্ট এবং চিত্তে ওইটা প্রতিষ্ঠিত থাকে।
বানতে আমি অনেক বেশি সময় নিয়ে ফেলছি এটা বুঝেন। আবার উপাসক পুতুল বাবু, আপনি হেতু সম্পর্কে যেটা বুঝছেন, আমি এটাতে একটু সময় নিচ্ছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝছেন? এটা বানতে আমরা প্রত্যেকটা জায়গাতেই হেতু কিভাবে যুক্ত করি, এবং কোন হেতু যুক্ত করা প্রয়োজন, কোন হেতু যুক্ত করা প্রয়োজন না, এটা বুঝলে আমাদের বাকিগুলো বুঝতে খুব সোজা হবে। সেজন্য পুতুল বাবু কি বুঝছেন বলেন। বানতে তো আসলে মানে প্রধান কারণ, যখন হেতুকে বৃক্ষের সাথে তুলনা করা হয় তাহলে বৃক্ষকে বাঁচিয়ে রাখে মানে মূলে, ওই মূলটাই মানে হলো বানতে হেতু আর কি। এটা লোভ দেশ মোহ ফলে অলোভ অদেশ। ঠিক আছে, অল্প সময়ে খুব সুন্দর করে আপনি বলছেন, ভালো করে। এনি যেটা বুঝছো বলো। মানে হ্যাঁ, হেতু তো হচ্ছে যে কারণ, অর্থাৎ আর কারণ বলতে অকুশলের মধ্যে হচ্ছে যে অর্থাৎ আলম্বনকে মানে সবসময় চিত্তের মধ্যে প্রতিষ্ঠিত করে রাখে, ওইটাই হচ্ছে যে অকুশলের মানে এই লোভ দেশ মোহ। আর আলম্বনের যথার্থ স্বভাব যখন বুঝতে পারে তখন হচ্ছে যে এই কুশলের অলোপ অদেশ অমোহ যথার্থ স্বভাব যখন উদ্ঘাটিত করতে পারে। আর আলোচনা করার দরকার আছে পুরো পুরো পেজ। অমিতা বড়ুয়া। বানতে বোঝা গেছে বানতে। দরকার নাই তাহলে পুরো পেজ আলোচনা করার না। বানতে বুঝছি তাহলে। বানতে এখানে একটি বিষয় বলে রাখি, হেতু অর্থ শুধু কারণ নয়, হেতু অর্থ হচ্ছে মূল কারণ। একটা কারণ আর একটা হচ্ছে মূল কারণ, দুই জিনিসের ভিতর ডিফারেন্স রয়েছে। আমরা শুধু যদি কারণ বলে হবে না, হেতু অর্থ বলতে হবে মূল কারণ। আমরা কারণ সম্পর্কে পড়ব 24 প্রকার প্রত্যয় সাহায্যকারী। হ্যাঁ, সবকিছুই কার্যকারণে তৈরি হয়, তবে এই কার্যকারণের মধ্যেও মূল কারণ, প্রধান কারণ হচ্ছে যে এই 6টা: লোভ দেশ মোহ, অলোপদেশ, অমোহ। যেমন শৈবালের উদাহরণটা খুব সুন্দর। শৈবাল নাই এটা বলা যায় না, তবে শৈবাল পানি ডানে যাইলে শৈবালও ডানে চলে যায়, পানি বাঁয়ে যাইলে শৈবালও বাঁয়ে চলে যায়। কিন্তু শিকড়যুক্ত গাছ ও মাটিতেই সংযুক্ত হয়ে থাকে, ওকে ডানে বাঁয়ে নড়াচড়া করানো যায় না। যে কোনো আলম্বনে যখন এই হেতুর সংযুক্তি ঘটে তখন এটাকে আর ডানে বাঁয়ে হিলানো যায় না। এ লোভ দেশ মোহযুক্ত হয়ে কোনো কিছু গ্রহণ করলে ও সাংঘাতিকভাবে ওটাকে ধরে ফেলবে। আর যখন সে অলোপদেশ অমোহ চিত্তে গ্রহণ করবে আলম্বনকে, তখন সেটা সে পর্যায়ে ব্যবহৃত হবে, সেভাবেই সে গ্রহণ করবে। এনে বোঝা গেছে পুরো বিষয়টা? দীপেনবাবু পুরো কমপ্লিট না, তবে শৈবাল যে কোনো কিছু না এটা তো বলা যাবে না। ঠিক একইভাবে চিত্ত, অহেতুক চিত্তও আমরা দেখতে পাচ্ছি। অহেতুক চিত্তগুলো হচ্ছে যে ওই শৈবাল সদৃশ্য, এদের তেমন একটা ভিত্তি নাই। যেগুলো এই লোভ দেশ মোহ বা অলোপ অদেশ অমোহ দ্বারা আশ্রিত হয়ে যাবে, গ্রহণিত হয়ে যাবে, সেগুলো হচ্ছে যে শক্তিশালী গাছের মতো, শিকড়যুক্ত গাছের মতো সুদৃঢ়। এই হচ্ছে ব্যবধান। এতটুকু আপাতত বুঝলে বাকিগুলো আমরা আরো পরবর্তী ক্লাসের মধ্যে আমরা বুঝতে সক্ষম হব। ঠিক আছে না? অবশ্য বিশুদ্ধচার এই পেজের মধ্যে আর কোনো কিছু বিশেষ আলোচনার আছে? বান্ধে এটা তো আর তেমন আলোচনা করার মতো নেই। তো এগুলো তো আমরা আগে আলোচনা করছিলাম, যে হেতু, তারপর যে লোভ দেশ, ওই যে চতুর্যুগ গুলো আলোচনার মধ্যে চলে আসছে তো বিষয়গুলো।
তাহলে আমরা সবার জন্য তারপরেও করে আলোচনা করে গেলে ভালো হতো না? আমারও মনে হচ্ছে যে আরো খুঁটিনাটি অনেক বিষয় রয়ে গেছে, কিন্তু যেগুলো এক লাইন করে না গেলে কিন্তু আসবে না। এ নিয়ে এক লাইন করে যাও তো। ছোট বান্তার আলোচনা করো। তুমি আলোচনা করে যাও, যেগুলো তুমি বুঝো না জিজ্ঞেস করো, তারপর ছোট বান্তের আলোচনা করবে। না, বান্তেদের আলোচনা বান্ত অনেক গুছানো। না বান্তারা তো করবে, তুমি এক লাইন করে বলে যাও। বান্তার আলোচনা করলে বান্তা সবার জন্য বুঝতে অনেক সুবিধা হয়, মানে খুব সহজ হয় আর কি, সহজভাবে বুঝতে পারে। বিশুদ্ধ। আচ্ছা, তাহলে অর্থকারেরা বলেন ইনুতি পাতিঠাতিতি হেতু, অর্থাৎ হেতু হচ্ছে যে এই ব্যাখ্যা করে দিয়েছে লাইনটা, অর্থাৎ যে সকল চতুর্শিক চিত্তকে ইহার আলম্বনে প্রতিষ্ঠিত করিয়া রাখে সেই সকল চতুর্শিক হেতু। এই যে বান্তে পূর্বে যে কথাটা বলছে, এই হেতুগুলো একবার যোগ হয়ে গেলে চিত্তে, ওটা লোভ হোক বা অলোভ হোক, দেশ হোক বা অদেশ হোক, এদিকে মোহ তো থাকে আর এদিকে প্রজ্ঞা, এটা একবার যোগ হয়ে গেলে কিন্তু আলম্বনকে আর ফেরানো যায় না, একেবারে সুপ্রতিষ্ঠিত করে রাখে। এই কথাটা বুঝিয়েছে এখানে, আমাদের পূর্বে আলোচনা করেছি লাইনটা। তার পরবর্তী হচ্ছে যে হেতুর এই গুণ বলে তাহারা হেতুকে বৃক্ষমূলের সহিত তুলনা করিয়াছেন। হেতুর এই গুণগুলো আছে বিদায় এই যে অর্থকারেরা হেতুকে বৃক্ষমূলের সাথে তুলনা করেছেন। এই যে বান্তে পূর্বে যে কথা বলেছে যে একটি সুদৃঢ় বৃক্ষ, ওটা বন্যার পানিতেও কিন্তু ওকে ফেলানো যায় না, শিকড় গুলো মাটির এত গভীরে গিয়ে এমন ভাবে আঁকড়ে রেখেছে যে ওইটা স্থির থেকে যায়। কিন্তু যে যে অহেতুক চিত্তগুলো রয়েছে, যেগুলোতে হেতু যুক্ত হয় না, যে চিত্তগুলোতে, সেগুলোই শৈবালের নেই, ওগুলো বন্যার পানি যেদিকে আসবে ওদিকে যাবে, যেদিকে আসলো ওদিকে চলে গেল, আর কোথায় যাবে ওটাও কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু এই হেতুগুলোর একটি সুনির্দিষ্ট ঠিকানা রয়েছে, ওইটা চিত্তের সময় যদি ওই চতুর্দিক গুলো যদি যুক্ত হয়ে যায়, তাহলে ওর নির্দিষ্ট কাজটা শেষ করেই তারও থামবে যায়। অর্থাৎ এই আপনাকে পুনর্জন্ম দেওয়ার শক্তিটা ওর মধ্যে রয়ে গেছে এই হেতুগুলোর, সেই জন্য একে বৃক্ষমূলের সাথে তুলনা করা হয়েছে। এখানে আবার চৈতসিক যেগুলো আছে সেগুলোকেও এখানে হেতু বলা হচ্ছে। হ্যাঁ, এখানে যে লোভ দেশ মোহ অলোপদেশ অমোহ এগুলো চৈতসিক না, ওগুলো ওই কথা আর কি। বিশুদ্ধ। তারপর আমাদের চিত্তগুলোকে যদি আমরা বিভাজন করি, ওখানে তো সব চৈতসিক না, ওগুলো একত্রিত হয়ে আমরা চিত্ত বলে যে ওকে, সেই জন্য আমি চতুর্দিক বললাম, যেহেতু আমরা সবাই চতুর্দিকের সাথে পরিচিত। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছে যে বৃক্ষের মূল যেমন বৃক্ষকে ভূমিতে সুপ্রতিষ্ঠিত করিয়া রাখে এবং ভূমি হইতে রস আকর্ষণ করিয়া বৃক্ষ ও তাহার শাখা প্রশাখা পত্র পুষ্পকে সঞ্জীবিত রাখে ও বর্ধিত করে, তেমনি বনে চিত্তকে প্রতিষ্ঠিত করিয়া রাখে হইতে রস আকর্ষণ করিয়া চিত্তের চিন্তা বাক্য কার্যকে সঞ্জীবিত বর্ধিত প্রলোভন করে। আচ্ছা, এই যে বৃক্ষ তো সবাই চিনেন, সমস্ত গাছকে কিন্তু বৃক্ষ বলা হয় না, ওখানেও কিছু ক্যাটাগরি রয়েছে। তো বৃক্ষ আমরা সেই গাছগুলোকে
বুঝি যে এগুলো বিষাক্ত এবং যার শিকড় গুলো মাটির অনেক গভীরে গিয়েছে, যেগুলোকে অতি সহজে ফেলানো সম্ভব নয়, বা অনেক বড় বড় গুটি হলেও ওইগুলোকে উপড়ে ফেলতে পারে না। তো ওইরকম বৃক্ষ সাথে এই আমাদের হেতুগুলোকে বোঝার সুবিধার্থে উদাহরণটা দিয়েছে। তাহলে এই বৃক্ষ যেমন ভূমি থেকে রস রস গ্রহণ করে, তার শাখা প্রশাখা যেমন হয়, তেমন যথা নিয়মে পুষ্প ফলদান সব করে, তেমনি হেতু ওই রকম। তার মানে আমাদের চিত্তে যদি এই যে লোভ হেতুটা যদি যুক্ত হয়ে যায়, তার সাথে তো মোহ আছে, তাহলে ওটা কিন্তু আপনাকে একেবারে ফল দিতে পারে ওই পর্যায়ে নিয়ে গিয়ে আপনাকে ওই আলম্বনকে। তার মানে ও অবশ্যই আপনাকে ফল দিবে, ফল মানে দিবে আপনাকে। তো সেই রূপ যদি দেশ যুক্ত হয়ে যায়, তাহলে ও আপনাকে একেবারে পুনর্জন্ম দেওয়ার জন্য ওরকম বীজ তৈরি করে তারপর ওই আলম্বনকে ছাড়ে। সেরকম বাকিগুলো এই যে অলুবের ক্ষেত্রে এরকম, অদেশের ক্ষেত্রে এরকম, অমোহের ক্ষেত্রে। তাহলে তো বিষয়টা বোঝা গেছে, তার মানে আমাদের তো অনেক অসংখ্য চিত্ত উৎপন্ন হচ্ছে, মানে যদি এই হেতুগুলো যায়, কিন্তু সবগুলো কিন্তু একসাথে যুক্ত হতে পারে না, আলাদা আলাদা ভাবে। আমরা তো জানি এই যে দ্বিহেতুক চিত্ত, ত্রিহেতুক চিত্ত, এক এক হেতুক চিত্ত। তাহলে ওই হেতুগুলো যদি একবার যুক্ত হয়ে যায়, তাহলে ও আপনাকে পুনর্জন্ম দেওয়ার মতো বীজ তৈরি করে ওই মনকে ছাড়বে। সেই জন্য বলা হচ্ছে যে বৃক্ষ মাটি থেকে যে রূপ আকর্ষণ করে সে বর্ধিত হয়, সেরকম আমাদের হেতুগুলো আলম্বনে এমন ভাবে প্রতিষ্ঠিত থাকে, ওগুলো একেবারে পুনর্জন্ম দেওয়ার জন্য রেডি করে, তারপর ও আলম্বনকে ছেড়ে দেওয়ার নতুন চিত্তন হয়। এভাবে চলতে অর্থাৎ ক্রমাগত এই হেতুগুলো যুক্ত হয়ে আমাদের অসংখ্য অসংখ্য পুনর্জন্ম দেওয়ার মতো চিত্ত তৈরি করে ফেলে। বুঝছেন? এটা তো বুঝে গেছেন। ঠিক আছে, আজকে দূর তাহলে পর্যন্ত আমি পরে আজকে দূর পর্যন্ত থাকো, ঠিক আছে আমাদের এরপরের থেকে সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ এবং আমাদের সঙ্গে অত্যন্ত সাবলীলভাবে অংশগ্রহণ করে রয়েছে অবশ্য সমাধি ভিত্তি এবং অবশ্য বিশুদ্ধাচার ভিত্তি। আজকেও নতুন একজন বৌদ্ধ ভিক্ষু অংশগ্রহণ করেছেন, আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাইন্দ্রিয় মহাতের মহাবীরের শিষ্য, গণের শিষ্যদের মধ্যে অন্যতম। এখন অবশ্য নেটওয়ার্ক এমনটা নেই যে নেটওয়ার্ক দ্বারা এই ক্লাস করা সম্ভব, অতটাও নেই। তারপরেও যদি সম্ভব হয় তো আমাদের সঙ্গে তিনি যুক্ত থাকবেন, ওনারাও রয়েছেন, এবং যারা ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ রয়েছেন তাদের সকলকেই মৈত্রী নিবেদন করছি। এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করে যে পুনরাশি অর্জিত হয়েছে, এই পুনরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুজনকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা মূল্যবোধ প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় উৎসাহী করে চলেছেন তাদের সকলকে এই পুনরাশি দান করছি। যারা প্রতিনিয়ত আমাদের চিত্রারি প্রত্যয়াদি দান করেন তাদেরকে পুনরাশি দান করছি। এই পুণ্যকর্ম প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞান কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এই রূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। ও কাশা